গত ১৫ বছরের সব অপকর্মের বিচার করব, বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কেবল জুলাই আগস্টের হত্যাকাণ্ড নয়, গত ১৫ বছরের সব অপকর্মের বিচার করব। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এ মন্তব্য করেন তিনি। ডক্টর ইউনূস বলেন, এই সময় অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। আমরা গুমের তদন্ত একটি কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছে অক্টোবর পর্যন্ত তারা ১,৬০০টি গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা ৩,৫০০ ছাড়িয়ে যাবে। অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছে। এই ভেবে অভিযুক্তদের ব্যক্তিদের দ্বারা আবার আক্রান্ত হতে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনারকে আপনাদের অভিযোগ জানান। কার সাধ্য নেই আপনাদের গায়ে হাত দেওয়ার। তিনি বলেন, গুম কমিশনার সদস্য ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক। জুলাই আগস্টের বিপ্লবের নয়, ছাত্র শিবির সহ বন্দরের দোয়ালে দোয়ালে তাদের মনের কথা লিখেছে। তাদের আগেও যারা গুমের শিকার হয়েছে প্রতিটি আস্তানায় দোয়ালে লিখে রেখে গেছেন মর্মশীলী বিবরণ। তাদের এসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে ওঠে। এসবের সঙ্গে জড়িত মানুষের বিচার করে কাঠগড়ায় দাঁড় করাবো আমি। অভিযুক্ত যত শক্তিশালী হোক না কেন, যে বাহিনীরই হোক না কে, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কেবল দেশ নয়, খুন, গুম, জুলাই আগস্টের হত্যা জড়িতের সঙ্গে আন্তর্জাতিক আদালতের বিচার উদ্যোগে নিয়েছি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কিংসুরি করিম খানের আমরা এ ব্যাপারে ইতিমধ্যে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীগুলোতে কোনো সদস্য কিংবা কেউ হত্যা হলে গুম সহ নানা ধরনের অপরাধে জড়িত পড়তে না পারে, এই জন্য গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছি। আপনারা দেখেছেন জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার কমিশন হাই কমিশন ফলকার তুর সাম্প্রতিক বাংলাদেশ সফর করেছেন। জাতিসংঘের জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তদন্তে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাদের রিপোর্ট হস্তান্তরের প্রতিশ্রুতি নিয়েছে। অতীতে সব গুমের ঘটনাগুলো তদন্ত কাজে আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছি। মানবাধিকার রক্ষায় সহযোগিতা করতে ঢাকায় তাদের জনবল বাড়ানোর প্রস্তাব দিয়েছি। আমরা এই প্রস্তাব গ্রহণ করছি। এই সময় ডক্টর ইউনূস বলেন, আমি আগেও জানিয়েছি, আবার জানছি, গণঅভ্যুত্থানের সকল শহীদদের পুনর্বাসন করা হবে, একজনও বাদ দেওয়া হবে না। সব আহত শিক্ষার্থী জনতার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার। আহত দীর্ঘমেয়াদী ব্যয়বহুল চিকিৎসা ও শহীদদের প্রতি দেখাশোনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে। প্রতিটি শহীদ পরিবারকে ৩০ লক্ষ টাকা দেওয়া হবে। যারা বুলেট আহত হয়েছে, দৃষ্টি হারিয়েছেন, তাদের চিকিৎসার জন্য কর্নিয়া আনার ব্যবস্থা করা হয়েছে। যাদের প্রয়োজন সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, ছাত্র, শ্রমিক, চিকিৎসা সেবা ও পুনর্বাসনের পরিকল্পনা থেকে বাদ যাবে না, এটা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার। তিনি এই অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ধরে রেখে গত জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনে বেশ পাকাপোক্তভাবে কাজ শুরু করেছেন। এই ফাউন্ডেশনে ১০০ কোটি টাকার অনুমোদন দিয়েছে। এছাড়াও জুলাই আগস্টের বিপ্লবে শহীদ পরিবারের পুনর্বাসন, আহতের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে $৫ মিলিয়ন একটি বরাদ্দ প্রস্তাব অর্থনৈতিক সম্পর্কে বিশ্বব্যাংক পাঠানো হয়েছে। ভাষণের শুরুতেই প্রধান উপদেষ্টা বলেন, শুরুতেই স্মরণ করছি মুক্তিযোদ্ধার লাখো শহীদ ও গত জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সব শহীদকে। সবাইকে জানাচ্ছি শ্রদ্ধেয় সালাম ও গভীর শ্রদ্ধা। আমরা স্মরণ করছি তাদের, ফ্যাসিবাদ শক্তির লড়াই করে যারা আহত হয়েছে, মৃত্যুবরণ করেছে, চোখের দৃষ্টি হারিয়েছেন, যারা ৯ দফা দাবি নিয়ে দাঁড়িয়েছেন, যারা ১ দফা দাবি নিয়ে দাঁড়িয়েছেন, যারা দেশকে হিংস্র স্বৈরাচার থেকে বাঁচিয়েছেন। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আপনাদের ভাই বোন, আপনাদের সন্তানের এই বিপ্লবে অংশগ্রহণ করেছেন। গত ৫ই আগস্টের হাসিনার পতন হয়। ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ১০ই নভেম্বর নতুন ৩ উপদেষ্টা শপথ নিয়ে এখন উপদেষ্টা পরিষদের সংখ্যা ২৪। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।